বাঙালির পাতুরি প্রেম নতুন নয়, সে নিরামিষ হোক বা আমিষহীন। পাতুরির টান যেমন পনিরে আছে, তেমনি মাছ মাংসেও আছে। আর ভেটকি মাছের পাতুরি সে তো অসামান্য, জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যায়। আর সামনেই তো ভাইফোঁটা, তো ভাইয়ের পাতে এইরকম যদি একটা ভেটকি মাছের পাতুরি দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলো ভেটকি মাছের পাতুরিটা শুরু করা যাক। তো ভেটকি মাছের পাতুরির জন্য প্রথমেই দরকার এখানে ভেটকি মাছ। ভেটকি মাছের ফিলে আমি কিনে নিয়ে এসেছিলাম, ফ্রেশ এগুলো ফিলে। তো ফিলেগুলো একদমই ফ্রিজে ছিল, যার জন্য একটু বরফ হয়ে গেছে, জমে একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো যাতে একটু এই বরফ ইয়েটা কাটানো যায়, তার জন্য এটা আমি একটু গরম জলে ভিজিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ রাখার পরে একটু গলেও গেছে, কিন্তু এখন আমি যাতে একটুখানি গলে যায় মানে বরফগুলো, সেই জন্য একটু গরম জলে দিয়ে দিলাম। আর এতে কি হয়, পাতুরিটা নরমও হবে। সামান্য একটু লবণ দিয়ে হালকা 2-3 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর ভালো করে জল থেকে তুলে এটাকে ভালো করে জলগুলো সোপ করে নিতে হবে জলটাকে, যেন কোনো রকম ফিলেটার মধ্যে কোনো রকম জল না থাকে, একদম শুকিয়ে নিতে হবে। আর এইভাবে যদি পাতুরি করার আগে ফিলেগুলো একটু গরম জলে ভিজিয়ে নেওয়া যায়, বেশিক্ষণ নয়, জাস্ট 2-3 মিনিট যদি ভিজিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কি হয়, পাতুরিটা একদম নরম হবে, একটু শক্ত হবে না, খেতে ভীষণই ভালো লাগবে এবং ভীষণ জুসি টাইপের হবে। তার জন্য এবার তুলে নিচ্ছি, জল থেকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর আমি নিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে একটা নরম ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে কি করব, ভালো করে মুছে নেব কাপড় দিয়ে। মুছে দিয়ে এটা ফ্যানের হাওয়ায় আমি একটু শুকুতে দেব। তাহলে কি হবে, সমস্ত যেটুকু জল আছে সমস্তটা শুকিয়ে যাবে। দেখো বেশ কিছুক্ষণ আমি ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছিলাম, যাতে যেটুকু জল আছে সেটুকু যেন ভালো করে শুকিয়ে যায়। এইভাবে ফিলেগুলো থেকে একদম জলটা ভালো করে শুকিয়ে নিয়ে এগুলো এখন আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি একটু প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস একটু দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু লবণ। লবণটা যখনই দেব একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যখন আমি জলে ভিজিয়েছিলাম তখনও কিন্তু একটু লবণ দিয়েছি, তার জন্য কি হয়েছে, ভেতরে একটু লবণ ঢুকে গেছে। এখন একটু সামান্য লবণ দিচ্ছি, আর দেব সামান্য একটু 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য একটু দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 5টার মতো ফিলে নিয়েছি, তো সেই পরিমাণ অনুযায়ী মেপে আমি লেবুর রস, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রথমে ফার্স্ট ম্যারিনেটটা করে রাখছি। তো ম্যারিনেট করা হয়ে গেছে, অন্যদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে, দিয়ে দিলাম 1 চামচ, আর দেব 1 চামচের মতো কালো সর্ষে। আর এই একটু পরিমাণটা, একটু সাদা সর্ষে বেশি দিলে কোনো অসুবিধা নেই, কালো সর্ষের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, 1 চামচ। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা দিয়ে দিলাম 1 চামচ, আর দিচ্ছি 1 চামচের মতো সাদা তিল। এবার এটা গরম জলে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, একদম নরম হয়ে যাবে, আর বাটতেও কিন্তু সুবিধা হবে। যখন বাটবো তখন কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি ভালো করে বেটে নেব। এটা ভিজিয়ে এক সাইডে রেখে নিচ্ছি। 10 মিনিট পরে এটা আমি বেটে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নিয়েছি সবকিছুকে একসাথে দিয়ে, ছেঁকে নিয়ে এটা আমি মিক্সির জারে ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে বেটে নেব। তো দিয়ে দিলাম, এবার দেব এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। বেশ কিছুটা নারকেল কোড়া দিলে কি হবে, টেস্টটাও কিন্তু ভালো হবে, আর খেতে ভালো লাগে নারকেল কোড়াটা, তাই এটা অপশনাল, দিলে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি নারকেল কোড়াও এখানে একটু অ্যাড করছি। আর দেব বেশ কিছু কাঁচা লঙ্কা, আমি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার মতো দেবে, তো কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দেবো, লবণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। এবার সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। আর দেব একটু সামান্য হলুদের গুঁড়ো, আর দেব একটু সর্ষের তেল। এই সব কিছু দিয়ে যদি এই মশলাটা বাটা হয়, টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু খুব শক্ত করে বাটতে হবে। এখানে কোনো জল কিন্তু আমি ব্যবহার করছি না, শুধু শুকিয়ে ভালো করে ঝরিয়ে সর্ষে পোস্তকে ভালো করে জল ঝরিয়ে এটাকে খুব দেখো একদম শক্ত শক্ত করে বেটে নিতে হবে। এখানে নরম বাটলে কিন্তু পাতুরিটা ঠিকঠাক হবে না, পাতা থেকে বেরিয়ে যাবে, পাতুরি করার সময় বেরিয়ে যেতে পারে ফেটে। ওই জন্য খুব শক্ত শক্ত করে মশলাটা বেটে নিতে হবে, কিন্তু ভালো করে পেস্টও করা প্রয়োজন। দিয়ে দিলাম মশলাটা একটা বাটির মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম
একটু সর্ষের তেল দিচ্ছি, লবণটা যখনই দেওয়া হবে খুব বুঝে শুনে দিতে হবে, যে যার স্বাদের তারতম্য অনুযায়ী ঠিকঠাক করে কিন্তু লবণটা দিতে হবে, কারণ আমি সবকিছুতেই কিন্তু লবণটা ব্যবহার করছি। তো লবণ আর সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে কোনো হলুদ আমি আর দিচ্ছি না, কারণ যখন বেটেছিলাম তখন আমি হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে এটা মশলা পেস্টটা ভালো করে নিলাম। এবার মাছের ফিলেগুলো এতে দিয়ে দেবো। ইচ্ছা হলে এখানে টক দই দেওয়া যায়, তো আমি টক দই দিইনি গো, টক দই আমার কাছে ছিল না। টক দই দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো মাছের ফিলেট গুলো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, ফিলেগুলোতে মশলাটা দিয়ে একটা থালাতে আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। এইভাবে ভালো করে মশলাটা এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দু সাইডেই কিন্তু ভালো করে মশলা দিয়ে আমি ফিলেগুলো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এগুলো ফ্রিজে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে এইভাবে রাখা যেতে পারে, বা বাইরে রাখলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তো আমি এইভাবে রেডি করে ফ্রিজে এটা 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, রেস্ট করতে রেখে দিয়েছিলাম। তাহলে কি হবে, খুব ভালো করে মশলাটা ভেতর অব্দি ঢুকে যাবে মাছগুলো। তো 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাটা হালকা আমি গ্যাসেতে হালকা জাস্ট একটুখানি আগুনের মধ্যে সেকে নিয়েছি। এইরকম যখন কালার হয়ে আসবে তখন কলা পাতাটা তুলে নিতে হবে। বেশি কিন্তু ওটা খুব সামান্য হালকা এভাবে সেকে নেব। এতে কি হবে, যখন আমি কলা পাতা দিয়ে মুড়বো তখন কিন্তু ফেটে যাবে না, কলা পাতাটা ফেটে যাবে না। অথবা হয় কি, গরম জলের মধ্যে একটু দিয়েও কিন্তু এটা একটু হালকা ভাপিয়ে নেওয়া যেতে পারে কলা পাতাটা। তো এইভাবে হালকা একটু আমি গ্যাসের মধ্যে আগুনেতেই সেকে নিয়েছি। দিয়ে এরকম যখন কালার হয়ে এসছে তখন এটাকে আমি তুলে নিয়েছি। এবার কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি কলা পাতাটা, দিয়ে তারপরে ভালো করে মুড়ে নেব। তো দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি ফিলেগুলো দিয়ে সুতো দিয়ে মুড়ে নেব। এই কাজটা খুব সাবধানে একটু সময় নিয়ে ভালো করে ধৈর্য ধরে করতে হবে, না হলে কিন্তু কলা পাতাগুলো ফেটে যাবে। এবং একটা কলা পাতা দেওয়ারই চেষ্টা করবে, সিঙ্গেল কলা পাতা, কারণ ডাবল দিলে কি হবে, একটু ভেতরটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার একটা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম, আর দেব একটু সামান্য সর্ষের তেল, ওপর থেকে ছড়িয়ে দেব একটু সর্ষের তেল। তাহলে একটা বেশ মিষ্টি একটা সর্ষের তেল একটা ঝাঁঝ, সেই ঝাঁঝটা পাওয়া যাবে। আর কাঁচা লঙ্কাটা চিড়ে উপরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে দিও। এবার দেখো আস্তে আস্তে দু সাইডকে এইভাবে একটু সময় নিয়ে কিন্তু খুব ধৈর্য ধরে এইভাবে মুড়ে নিতে হবে। খুবই সহজ কাজ, একদমই শক্ত কিছু নয়, জাস্ট এইভাবে। এবং কলা পাতাটা যদি আগে থেকে এবার সেকে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা খুব সহজ হবে। এভাবে এবার সুতো দিয়ে আমি ভালো করে এটা বেঁধে নেব। এভাবে বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে ভালো করে এক সাইডে রেখে দেব। খুবই সহজ কাজ, এটা সবাই যে কেউ পারবে। তো এটা এইভাবে করে নিতে হবে। একটা একটা করে আমি এইভাবে কলা পাতা দিয়ে মাছের ফিলেগুলো মুড়ে নিয়েছি। এইভাবে দেখাচ্ছি, আরো একটা দেখাচ্ছি। দেখো একইভাবে এরকম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আমি ওপরে কলা পাতার উপরে রেখে দিলাম। দিয়ে ওপর থেকে অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, বেশি দেওয়ার দরকার নেই। অল্প একটু সর্ষের তেল দিয়ে এখানে কাঁচা পাকা যে লঙ্কা, এখানে আমি একটা পাকা লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা অবশ্যই চিড়ে দিতে হবে। দিয়ে একইভাবে এভাবে হালকা করে মুড়ে নিতে হবে। এবং কাজটা খুব সাবধানে করতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে এইভাবে করে নিতে হবে। কোনোরকম ফাঁক যেন হয়ে না থাকে, ফেটে যেন না যায় কলা পাতাটা, তাহলে কিন্তু মশলাটা ফেটে বেরিয়ে যাবে। তার জন্য খুব সাবধানে এইভাবে এইভাবে আমি মুড়ে নিচ্ছি কলা পাতাগুলো। আর সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। এটা টুথপিক দিয়েও মুড়ে নেওয়া যেতে পারে, তো সুতো দিয়েই বাঁধলে ভালো হয়। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে দেখে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিও। যারা এখনো পর্যন্ত লাইক দিয়ে দেখছো না তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে নোটি বেলটা
প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো সবকটা কিন্তু আমার পাতুরির মোড়া হয়ে গেছে কলা পাতা দিয়ে। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে। গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে। এখন আমি হাইতে রেখে একটু সর্ষের তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিয়ে ভালো করে একটু তেলটাকে ভালো করে গরম করে নেবো। তারপরে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে একটা একটা করে দেবো, কিন্তু একবারে দেয়া যাবে না। এখানে আমি 3টে প্রথমে দিচ্ছি, তারপরে দুটোকে আলাদা করে আমি এইভাবে সেঁকে নেব। গ্যাসের আঁচকে একদম কমিয়ে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে হতে দিতে হবে। এখন আমি দেবো এটা মোটামুটি 7-8 মিনিট পর 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 কি করব, এটাকে উল্টে পাল্টে কিন্তু এইভাবে সেঁকে নিতে হবে। একবার সেঁকে নেব 5-7 মিনিট, তারপরে আর একবার এইভাবে উল্টে পাল্টে এইভাবে 5-7 মিনিট করে সেঁকে নেব। তাহলে কি হবে, পাতুরিগুলো ঠিকঠাক ভেতরটা সেদ্ধ হবে, না হলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। তার জন্য ভালো করে সেঁকে নিতে হবে। তো সমস্ত দেখো পাতুরিগুলো আমার সেঁকা হয়ে গেছে। তো এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে আমি খুলে দেখাচ্ছি। দেখো পাতুরিগুলো কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর খেতে লাগে এটা। কলা পাতা যদি তোমাদের হাতের কাছে না পাও, তাহলে কিন্তু এটা লাউ পাতা দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো জেনারেলি এটা কলা পাতা দিয়েই হয়, আমরা দেখে থাকি। তো কলা পাতা দিয়ে যদি না একান্তই হাতের কাছে তোমরা পেয়ে থাকো, তাহলে কিন্তু অন্য পাতা মানে লাউ পাতা দিয়েও করে দেখতে পারো। তো দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এবং এই যে নুন জলে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম মাছটাকে, তার জন্য কিন্তু মাছটা ভীষণ নরম হয় এবং টেস্ট হয় দারুণ সুন্দর। তো দেখো আমি একটা দেখাচ্ছি চামচে করে, দেখো কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। সামনেই তো ভাই ফোঁটা, ভাইয়ের পাতে এরকম একটা পাতুরি তোমরা দিতেই পারো। তো আমি এখন নিয়ে বসে পড়েছি ভাতের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।